সিলেট নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। ভাড়াটিয়াদের অভিযোগ, গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ, বিপরীতে বাসার কোনো সুযোগ সুবিধা বাড়েনি। তাই ভাড়া দেওয়ার একটি নীতি বাস্তবায়নের দাবি করেন তারা। এদিকে মালিকরা জানান, রড সিমেন্ট ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হন। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লন্ডনী শহর বলে খ্যাত সিলেটে কমপক্ষে 10.5 লাখ মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের হিসেবে প্রায় 75% মানুষই থাকেন ভাড়া বাসায়। এছাড়া শহরে নিয়মিত যাতায়াত রয়েছে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের। ভাড়াটিয়ারা জানান, কোনো সুযোগ সুবিধা না বাড়লেও প্রতি বছরই ভাড়া বাড়ছে। হাউজিং এস্টেট, উপশহর, সুবিধ বাজার, সাগরদিঘির বার এলাকায় সরেজমিনে দেখা গেছে গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। ভুক্তভোগীদের দাবি, নীতিমালা না থাকায় এমন অবস্থা। বাড়ির মালিকরা ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়াচ্ছেন। বাড়ির মালিকরা বলছেন, রড, সিমেন্ট ও বাড়ির মেইনটেনেন্স খরচ বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। বাসার মালিকরা ইচ্ছা মতো কিন্তু বাসা ভাড়া বাড়াইতেছে। প্রতি বছর ডিসেম্বরে আপনাদের 15 তারিখ বা 16 তারিখের পরে সে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে 1 তারিখ থেকে বাসা ভাড়া বাড়বে। দ্রব্যমূল্য বাড়ছে, সাথে সব জিনিসের রড, সিমেন্ট ইত্যাদি সব কিছু দাম বাড়ছে। আমি কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। সব জিনিসপত্র দাম বাড়াইলে হিসাবে বাধ্য হইয়াও আমরা ভাড়া বাড়াইতে হবে। এছাড়া তো বেশি তো আমরা বাড়াই না। তবে সিলেট সিটি প্রশাসক বলছেন, সবকিছুই রাষ্ট্র নির্ধারিত নিয়ম ও নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশনের আওতাধীন যে বাসা ভাড়ার বিষয়টি আপনি বললেন, এইগুলো যদি নাগরিক সুবিধার ক্ষেত্রে এই বাড়ানো, যার যা ইচ্ছা, এই ধরনের কোনো ইস্যু আমাদের কাছে আসে, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করবে। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে বাসা ভাড়ার ব্যাপারে একটি নির্দিষ্ট নীতিমালা দরকার। বাড়ির মালিক ও ভাড়াটিয়ার একটি চুক্তিপত্র থাকতে হবে। হঠাৎ মালিক ইচ্ছা করে যে বাসা ভাড়া বৃদ্ধি করে দেয়, সাধারণ মানুষের ভোগান্তির দিক চিন্তা করে একটা নীতিমালা করা দরকার যে এতদিনের মধ্যে বাসার ভাড়া বৃদ্ধি করা যাবে না। ভাড়াটিয়া সহ ভুক্তভোগীদের দাবি, সিলেট সিটি কর্পোরেশন দ্রুত একটি নীতিমালা তৈরি করে এই সমস্যার সমাধান করুক। পিন্টু হাজম, 71।